সবাইকে স্বাগতম আমার নতুন ক্লাসে। আজকে আমরা এখানে একটা আপওয়ার্ক থেকে এই ম্যাথটা নিয়েছি। এটা একটা ক্লায়েন্টের ম্যাথ ছিল। সে হচ্ছে লস অ্যাঞ্জেলেসের একটা কাস্টমার ছিল। তার এখানে রেভিনিউ, এক্সপেন্স এবং অন্যান্য ইনফরমেশনগুলো আমাকে দিয়েছিল এবং তার ভিত্তিতে সে এখানে কিছু কোশ্চেনও আমাকে দিয়েছিল। হোয়াট ইজ দ্য টোটাল রেভিনিউ ফর দ্য মান্থ এক্সক্লুডিং সেলস ট্যাক্স। আমরা এখানে দেখতে পাচ্ছি সে একটা হচ্ছে স্যালন চালায়। তার স্যালনের যে আয়গুলো এবং এক্সপেন্সগুলো এখানে দিয়েছে। তার ভিত্তিতে আমাকে তার কুইকবুকে এই কোশ্চেনগুলো সলভ করে রেকর্ড করতে বলেছিল। তো যাই হোক, তাহলে আমরা প্রথমে আমি বলে দিই এখানে আমার অ্যাডিশনাল ইনফরমেশনের মধ্যে দ্য স্যালন কালেক্ট 9.5% সেলস ট্যাক্স on all product sales which must be tracked separately and paid to the city. এইটা আমার কি করতে হবে, অ্যাড করতে হবে। তো প্রথম কোশ্চেনটা যদি আমরা দেখি আমাদের কি বলেছে, হোয়াট ইজ দ্য টোটাল রেভিনিউ ফর দ্য মান্থ এক্সক্লুডিং সেলস ট্যাক্স। তো এইটাই আমি আজকে বিশ্লেষণ করব, এইটার ব্যাখ্যাটা দিব সুন্দরভাবে। তো আমি এটার জন্য প্রথমে এমনি ক্যালকুলেট করে নিয়েছি। তো আমি স্যালন থেকে আমার যে রেভিনিউর মধ্যে থেকে আমি হেয়ার কাট স্টাইলিংয়ে আমি সার্ভিস হচ্ছে কত 9,000 টাকা রিসিভ করেছি। আর প্রোডাক্ট সেলসের শ্যাম্পু, কন্ডিশনার ওখান থেকে আমি 1,500 টাকা রিসিভ করেছি। তো এইখানে আমার যে সেলস ট্যাক্সটা, তো এইখানে আমার সেলস ট্যাক্সটা হবে, কেননা আমি এই প্রোডাক্টটা আমি সার্ভিসটা যেটা সেটা দিচ্ছি, কিন্তু এই প্রোডাক্টটা সেল করে আমি যে টাকা ইনকাম করছি ওটার উপর আমার ট্যাক্সটা অবশ্যই দিতে হবে। তো তার জন্য আমি এখানে 9.5% এই 1,500 টাকার সেলস ট্যাক্স, এটা বিফোর অ্যাপ্লাইং, তো সেজন্য এই টাকাটা আমি এখানে টোটাল 10,500 টাকা এই সেলস ট্যাক্স ছাড়া। যদি আমার এখানে বলতো ইনক্লুডিং সেলস ট্যাক্স, তখন আমার এই 9.5% এই 1,500 টাকার উপর সেলস ট্যাক্স দিয়ে আমার এটা করতে হতো। তো এখন আমরা চলে যাব আমাদের কুইকবুকে। তার আগে একটা কথা বলি, আমি আমার কুইকবুকে ট্যাক্সের 9.5% সেলস ট্যাক্সটা আমার আগেই সেভ করা ছিল, যার জন্য আমার নতুন করে এটা সেভ করতে হবে না। আপনাদের যাদের সেভ করা নেই তারা অবশ্যই এটা নতুন করে সেভ করবেন। আমি এখন কুইকবুকে দেখাবো যে এই প্রবলেমটা কিভাবে আমি সলভ করি। তো চলে যাওয়া যাক কুইকবুকে। আমাদের কুইকবুকে আমরা চলে আসলাম। আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে আমরা চার্ট অফ অ্যাকাউন্টে যেয়ে আমাদের কিছু জিনিস সেট করতে হবে, যেমন ধরো রেভিনিউ, এক্সপেন্স, সেলস ট্যাক্স পেয়েবল, এগুলো আমাদের সেট করতে হবে। তাহলে আমরা সেটিংয়ে যাই, চার্ট অফ অ্যাকাউন্টে যাই। চার্ট অফ অ্যাকাউন্টে যাই, প্রথমে আমি নিউতে ক্লিক করি। আচ্ছা, এখানে আমি এই চার্ট অফ অ্যাকাউন্টে এগুলো দেখি। আমার যদি আগে থাকতে রেভিনিউ থাকে, এটা ক্লোজ করে নিয়ে এখানে যদি রেভিনিউ তো অবশ্যই থাকবে। আচ্ছা, এখানে অনেক প্রকারের রেভিনিউ আছে, রেভিনিউ, জেনারেল, এক্সপেন্স, এগুলো থাকবে। আচ্ছা, এইটা না করে প্রথম আমরা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে যাই। ওখানে যেয়ে আমরা এই স্যালনের যে সার্ভিসগুলো এগুলো আমরা ক্রিয়েট করি। তাহলে আমরা প্রথমে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে যাই, সেটিংস থেকে
এখানে নামটা দিব হচ্ছে স্যালন সার্ভিস। এখানে যেহেতু কোনো ট্যাক্স নাই, এটা এতটুকু আমি সেভ এন্ড ক্লোজ করে দিলাম। স্যালন সার্ভিস সেভ। এরপরে আমি দেখি এখানে হচ্ছে রিটেইল প্রোডাক্ট আছে, তো তো ওইটাও আমি প্রোডাক্টে সেভ করে নিই। আচ্ছা, এই তো গেল। এখন আমরা যাব আমাদের এই যে এটা নন ট্যাক্সেবল ইনকামে রেকর্ড করব। তার জন্য আমরা হচ্ছে সেলস রিসিপ্টে যাব, একটা ইনভয়েস যেটা সেলস রিসিপ্টের মাধ্যমে ইয়ে করব। কাস্টমারের তো এখানে নাম দেয় নেই, তারপর আমরা একটা যে কোনো একটা ক্লায়েন্টের নামে আমরা এটা খুলবো। এখন নিউ অ্যাড নিউ দিই, আমরা একটা নাম দিলাম আকাশ। আকাশ নাম দিয়ে আমরা সেভ করলাম এখানে। এখন আচ্ছা, এখানে সেলস রিসিপ্ট যে ডেটটা হবে আমরা ওটা এপ্রিল 30 দিয়ে নিই। আর এখানে হচ্ছে ডেসক্রিপশন প্রোডাক্ট আর সার্ভিসের মধ্যে হচ্ছে স্যালন সার্ভিস ৯,০০০ টাকা। একটাই হচ্ছে রেট হচ্ছে ৯,০০০ টাকা এখানে। আর এটা হচ্ছে ট্যাক্সেবল, যেহেতু এখানে এখন এটাতে ট্যাক্স বসাবো না। এইটুক দিয়ে আমি সেভ অ্যান্ড ক্লোজ করে দিলাম। ঠিক আছে, আমার যেটা সেলস রিসিপ্ট ঠিক আছে। এরপর আমার কি করতে হবে, এরপরে হচ্ছে ট্যাক্সেবল যেটা ইনকাম ওইটা আমি আবার সেল রিসিপ্টে যে এই কি করব, প্রোডাক্ট যে সেল করলাম ওইটার জন্য আমার আবার একটা কি করতে হবে, আরেকটা সেলস রিসিপ্ট দিতে হবে। তাহলে আমি আবার এখানে যে আমি
এতক্ষণটা ছিল আমার নন ট্যাক্সেবল ইনকাম, আর এখনটা হচ্ছে আমার ট্যাক্সেবল ইনকাম। ঠিক আছে, তাহলে আমি প্রোডাক্ট সেল করেছি, এখানে আমি একটা নিউ কাস্টমারের নাম নিই। এটা হচ্ছে এটা হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্টটার নাম কি আমার রিটেল প্রোডাক্ট। ঠিক আছে, মানে রেট হচ্ছে কত আমার 1500 টাকা, আর এটা 9.5% সেলস ট্যাক্স অ্যাড করতে হবে এটার মধ্যে। 1500 টাকা। তাহলে এখন আমাদের যে রিসিপ্টটা সেটা কমপ্লিট হয়েছে, এটা আমরা এখন সেভ করব। এটা আমাদের ট্যাক্স সহ, আগেরটা আমাদের ট্যাক্স ছাড়া। আমরা এটা এখন সেভ করলাম। আমরা একটু আমাদের ওয়ার্ডে ফিরে যাই, একটু দেখি এখানে কি, এরপর আমাদের কি করতে হবে এখানে। আচ্ছা, এই তো আমাদের শেষ হয়ে গেল। এখন আমরা রিভিউ রিপোর্টে যাব। আমাদের সবগুলো যেটা ট্যাক্স সহ সেটা সেভ করলাম, আর যেটা ট্যাক্স ছাড়া সেটাও সেভ করলাম। এখন আমরা রিভিউ যে রিপোর্ট এটাতে যাব। তাহলে কুইকবুকে আমরা রিভিউ রিপোর্টে যাই। আমি রিপোর্টে যাওয়ার পরে এখানে আমি একটা স্ট্যান্ডার্ড রিপোর্টে যাওয়ার পরে এখানে প্রফিট অ্যান্ড লস লিখে যখন সার্চ দিচ্ছি, তখন আমার কাছে একটা রিপোর্ট এসেছে। কিন্তু আমার কাছে একটা ফুল মান্থের রিপোর্ট এসেছে যা আমি করেছি তাই। কিন্তু এখানে মূল গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডেটটা। যে ডেটে আমি যে এন্ট্রিগুলো করেছি ওই ডেটটা অবশ্যই আপনারা ওখানে দিবেন। স্টার্ট এবং এন্ডিং উপরে লেখা আছে, ওইখানে সেম ডেট বসাবেন, দেখবেন আপনাদের সেই ডেট অনুযায়ী রিপোর্ট দিবে। যদি আপনি এখানে স্টার্টের সময় এক ডেট দেন, এন্ডিং এর সময় আরেকটা ডেট দেন, তাহলে কিন্তু আপনি প্রপার রিপোর্ট পাবেন না। যে ভুলটা আমি প্রথমে করলাম, আমি স্টার্টে একটা ডেট দিয়েছিলাম, এন্ডিং একটা ডেট দিয়েছিলাম, আমার রিপোর্ট ক্লিয়ার আসেনি। পরে আমি দেখলাম যে না, আমি তো আজকের ডেটে যে ম্যাথগুলো এন্ট্রি করেছি সেই ডেট দেওয়ার সাথে সাথে আজকের যে এন্ট্রিগুলো সেটা আমার কাছে চলে এসেছে। আমি এটা সেভ করলাম। এই রিপোর্টটা আমি এখন চাইলে কারো কাছে আমি পাঠাতে পারবো। এটা এখান থেকে আমি ইনপুট নিতে পারবো, সবভাবে এখানে করতে পারবো। আমি যদি প্রিন্ট করতে চাই প্রিন্ট করতে পারবো, তারপর পিডিএফ সেভ করে রাখতে চাইলে সেটাও করতে পারবো। এই পিডিএফ কারো কাছে পাঠাতে চাইলে তাও করতে পারবো। এখানে সবগুলো অপশনই দিয়ে দিয়েছে এই রিপোর্টে। এবং এই রিপোর্টের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার ম্যাথের যে কি অবস্থায় আছে, আপনার ট্যাক্স বলেন, আপনার যে 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 ফাংশনগুলো, আপনার লাভ লোকসান সবকিছুই এখানে দেখাবে। এমনকি ব্যালেন্স শিটের রিপোর্টটা পর্যন্ত এখানে আছে। তো আমাদের কোশ্চেনে যেটা চেয়েছে আমাদের থেকে, সেই বিষয়াবলী সম্পূর্ণ আজকে এখানে আলোচনা করা হলো। সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। নেক্সট ক্লাসে দেখা হবে নতুন কিছু নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।